জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। হাসিনা পালানোর পর বাংলাদেশকে দখল করা ইসকন তথা ভারতের এখন মূল উদ্দেশ্য। ইসকন পুরো অর্থ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। বাংলা ভাষায় সংগঠনটির স্লোগান হল সারা পৃথিবীকে করো মুসলমান মুক্ত। চট্টগ্রামে ইসকনের সমাবেশকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় আসা ধর্মীয় উগ্রবাদী প্রতিষ্ঠান ইসকন নানা বিতর্কের জন্ম দিয়েছে। ইসকনের প্রধান কার্যালয় ভারতের নদিয়া জেলার মায়াপুরে হলেও এটি 1966 সালে প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। চরমপন্থী এই সংগঠনটির প্রতিষ্ঠাতা একজন হিন্দু ধর্মাবলম্বী হলেও জানা যায় তিনি অন্য একটি ধর্ম দ্বারা প্রভাবিত ছিলেন। বাংলাদেশে ইসকনের প্রধান কার্যালয় ঢাকার স্বামীবাগে। মূলত দরিদ্র ও নিচু বর্ণের হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে এরা ঘাঁটি তৈরি করে। যেমন ঢাকার স্বামীবাগে এদের প্রধান কার্যালয়টি অবস্থিত রাজধানীর সবচেয়ে বড় হরিচাঁদ সম্প্রদায়কে ঘিরে, যা ম্যাথরপট্টি নামে পরিচিত। সিলেটে দরিদ্র চা শ্রমিকদের ঘিরেও তাদের রয়েছে শক্তিশালী ঘাঁটি। মূলত বেশ কিছু ভয়ঙ্কর টার্গেট নিয়ে এগোচ্ছে ইসকন। বেশ কিছু আলামত দেখলেই বোঝা যাবে কতদূর এগিয়েছে ইসকন নামক বাঙালির জমদূত। ইসকন বাংলাদেশে প্রায় $1 বিলিয়ন মেগা প্রজেক্ট নিয়ে কাজ করছে। প্রাথমিকভাবে তারা হিন্দু ছোট জাতগুলোকে দলে টানলেও পরের ধাপে কাজ শুরু করে উপর লেভেলে থাকা হিন্দুদের নিয়ে। সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদেরকে টার্গেট করে তাদের ইসকনের সাথে যুক্ত করেন। এছাড়াও প্রশাসনের খুবই উপরে তাদের সদস্যরা রয়েছে যারা পর্দার আড়ালে থেকে কাজ করছে। তারা ইসকন সদস্যদের যে কোনো প্রশাসনিক সমস্যায় দ্রুত ঝাঁপিয়ে পড়ে। আর এদের সবার পেছনে আছে মোদি তথা তার দেশ ভারত। মূলত বিগত 15 বছরে হাসিনা সরকারের নীরবতা আর ভারতের ছত্রছায়ায় সারা দেশে বজ্রগতিতে বেড়েছে ইসকনের কার্যক্রম। চট্টগ্রামের সমাবেশকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় আসে ধর্মীয় উগ্রবাদী প্রতিষ্ঠান ইসকন। বরাবরই বিতর্ক, সমালোচনা ও রহস্যের জালে নানা কর্মকাণ্ড চালিয়ে আসছে ইসকন। এসব কারণে সংগঠনটির নামে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমি দখল, মন্দিরে অবৈধ ব্যবসা সহ অনেক ধরনের অভিযোগ তুলেছেন খোদ হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও চট্টগ্রামে ইসকন নেতাকর্মীরা সদল বলে স্কুলে স্কুলে খাবার বিতরণের আড়ালে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পড়তে অপকৌশলে লিপ্ত হচ্ছেন বারবার, যা প্রকাশ্যেও এসেছে বিভিন্ন সময়। 2. এসবের বাইরেও মন্দির দখলের অভিযোগ আছে ইসকনের বিরুদ্ধে। ঢাকার স্বামীবাগের সনাতন হিন্দু মন্দির দখল নিয়ে নামকরণ করা হয় ইসকন মন্দির। মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা দিয়ে সেখানে ইসকন মন্দির গড়ে তোলেন এই উগ্রবাদীরা। একইভাবে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে সনাতনদের ওপর অত্যাচার করে আসছে ইসকনিরা। 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রায় জিও মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এ সময় হামলা চালিয়ে ফুল বাবু নামের একজন সনাতন ধর্মাবলম্বীকে হত্যা করে ইসকনের সন্ত্রাসীরা। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। পুরো দেশে বিরাজ করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি। 2016 সালে সিলেটের মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের ওপর গুলি চালায় ইসকনের সন্ত্রাসীরা। এ সময় ইসকনিদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়। এই বছর ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদী স্ট্যাটাস দেয় হত্যার শিকার হয় সিলেটের মসজিদের এক ইমাম। মূলত বাংলাদেশের সাম্প্রদায়িকতার প্রকোপ বাড়াতে মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন দেয় ইসকন। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসকনের কর্মীরা এমন কর্মকাণ্ড পরিচালিত করে বলে মনে করেন দেশের সচেতন মহল। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ইসকনের এসব পায়তারার সুবিধা নেয়ার জন্য প্রস্তুত ভারতের উগ্র বিজেপি ও রাম ভক্তরা। ধর্ম বিশ্লেষকদের মতো এমনটাই। 3. 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘির মাঠে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সেদিন হাজারো মানুষের সমাগম হয়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেননা হিন্দুদের ওই সমাবেশে ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা যুক্ত হওয়ার ফলে এত মানুষের সমাগম লক্ষ্য করা যায়। সমাবেশের দিন জাতীয় পতাকার ওপরে ইসকনের পতাকা টাঙানোর ওই ঘটনায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।
রাষ্ট্রদ্রোহ ওই মামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে ইসকনের কর্মী সহ হিন্দু ধর্মাবলম্বীরা। সাম্প্রতিক সময়ে ইসকনের এমন উদ্দেশ্য প্রণোদিত কর্মকাণ্ডে মুখ খোলেন দেশ বরেণ্য মজলুম সাংবাদিক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ইসকনকে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে উল্লেখ করেন তিনি। মাহমুদুর রহমানের এমন বক্তব্যের পর তাকে 7 দিনের মধ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার উদ্ধতপূর্ণ সাহস দেখিয়েছে ইসকন। এই সময়ের মধ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহ কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছে সাম্প্রদায়িক এই সংগঠনটি। 4 সংবাদ সম্মেলনে ইসকনের পক্ষ থেকে বক্তব্য হুঙ্কার দিয়ে বলেন এর এজেন্ট এবং ছাত্রলীগের সঙ্গে জড়ানোর ব্যাপারে মাহমুদুর রহমান যা বলেছেন সেসব তাকে প্রমাণ করতে হবে। অনেকের প্রশ্ন, মাহমুদুর রহমানকে আলটিমেটাম দেওয়ার সাহস কিভাবে দিল ইসকন? ইসকনের মূল শক্তি হচ্ছে ভারত। এরই মধ্যে দেশের অর্ধশতাধিক জেলায় তাদের শক্তি ঘাঁটি তৈরি করছে। সেই সব ঘাঁটিগুলোর ঠিকানা সহই আমরা বলছি, প্রশাসন চাইলে সেটা খোঁজ খবর দিয়ে দেখতে পারেন। চট্টগ্রামে রয়েছে শ্রী শ্রী পুণ্ডরিক ধাম মন্দির, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির, শ্রী শ্রী রাধা মাধব মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম। পার্বত্য জেলা বান্দরবানে আছে শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির, কক্সবাজারে আছে রাধা দামোদর মন্দির, পার্বত্য জেলা রাঙামাটিতে আছে রাধা রসবিহারী মন্দির, খাগড়াছড়িতে তাদের আরেকটি মন্দির রয়েছে যার নাম বঙ্গবিহারী মন্দির, ফেনীতে আছে বংশীধারী মন্দির, চৌমোহনী নোয়াখালীতে আছে গৌর নিতাই মন্দির, সন্দ্বীপে আছে জগন্নাথ মন্দির, হবিগঞ্জ চাঁদপুরে আছে কৃষ্ণজিও মন্দির, কুমিল্লায় জগন্নাথ মন্দির, ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে রাধা মাধব মন্দির। স্কন স্বামীবাগ আশ্রম নামের স্বামীবাগ রোডের যে মন্দিরটি আছে সেটি তাদের প্রধান কার্যালয়। ঢাকার অন্য মন্দিরটির নাম রাধা গোবিন্দ জিও মন্দির, যেটি ওয়ারিতে অবস্থিত। নরসিংদীতে জগন্নাথ মন্দির, ফরিদপুরে রাধা গোবিন্দ মন্দির, রাধাকান্ত মন্দির ঢাকার আরেকটি মন্দিরের নাম। সাভারে রয়েছে কানাইলাল জিও মন্দির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জের পাচুরিয়াতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরটি, সেটার ব্যাপকতা আরও বিশাল। সেই মন্দিরটির পাশের রাস্তার নামকরণ করা হয়েছে ইসকন মন্দির রোড নামে। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরটি রয়েছে নারায়ণগঞ্জে। রাজবাড়িতে আছে গোপীনাথ মন্দির, মৌলভীবাজারে আছে বৃদ্ধাশ্রম ইসকন মন্দির। শ্রী নৃসিংহ মন্দিরটি রয়েছে হবিগঞ্জে। মৌলভীবাজারের আরেকটি মন্দির নিতাই জিও মন্দির। রংপুরে আছে রাধা মদন মোহন মন্দির। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক পাট বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পৃথকই 6 মামলায় তাদের বিরুদ্ধে 155 কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে। দুদক পরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাগুলোতে সাবেক 3 মন্ত্রীর স্ত্রী সন্তানদেরও আসামি করা হয়েছে। মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে 61 কোটি 56 লাখ টাকা ও তার ছেলে রাহাত মালিকের বিরুদ্ধে 11 কোটি 84 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে প্রায় 19 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা 2 মামলায় 72 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।